বুধবার গভীর রাত সচিবালয়ের ৭ নম্বর ভবনে একদিকে জ্বলছে আগুন, অন্যদিকে অবস্থান একটি নিরীহ কুকুরের। কিছুক্ষণ পর ধোঁয়ার কুণ্ডলী গ্রাস করে সিসিটিভি ক্যামেরাকে। আগুন নিভলে জানা যায় পোড়া দেহাবশেষ পাওয়া গেছে কুকুরটির। সামাজিক মাধ্যমে এ নিয়ে হয় আলোচনা সমালোচনা। কুকুরের মৃত্যুতে ঘনীভূত হয় সন্দেহের কালো মেঘ। পরিকল্পিত ঘটনা নাকি দুর্ঘটনা, এ নিয়ে সৃষ্টি হয় নানা জল্পনা কল্পনা। তবে এই ঘটনার প্রাথমিক তদন্ত বলছে এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়, বৈদ্যুতিক তারের দুর্বল সংযোগের কারণে হয়েছে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তদন্ত কমিটি। সংগ্রহকৃত আলামত পরীক্ষার জন্য সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পাঠানো হবে জানিয়ে তদন্তকারীরা জানান, এখন পর্যন্ত পাওয়া যায়নি বিস্ফোরকের কোনো আলামত। এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা দুই জায়গায়, আপাত দৃষ্টিতে দুই দিকে মনে হয়েছে। বাস্তবে সোর্স একটাই, কিন্তু বাতাসের গতি, বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে। সচিবালয়ে ফায়ার সেফটি নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতা ছিল জানিয়ে তদন্ত কমিটি বলছে, বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করা হলেও সচিবালয় সহ সরকারি অফিসগুলোতে এটি উপেক্ষিত। ভবিষ্যতে এই স্থাপনায় এমন ঘটনা যাতে না ঘটে তা নিয়ে দ্রুত প্রধান উপদেষ্টাকে তদন্ত কমিটির পক্ষ থেকে একটি সুপারিশপত্র দেয়া হবে। আর এই ভবনটিতে অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংলারের ঘাটতি ছিল না, এবং ফ্লোরে যে হোস পাইপ সিস্টেম ছিল সেগুলি কোনোটা কাজ করেছে, আবার অনেকগুলি নজেল বেরিয়েছিল। কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখি না। আর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স থেকেও যে নমুনাটা আমরা পেয়েছি, এই নমুনাতেও আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট বা জাতীয় কোনো কিছু ছিল না। এর আগে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। এরপর প্রায় 1 ঘন্টার বৈঠকে তদন্ত কমিটির কাছ থেকে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সরকার প্রধান। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।